নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান হলেও তা কাজে আসছে না। দেদারসে কাঁচা বাজার ও শপিং মলে ব্যবহার হচ্ছে পলিথিন। ক্রেতা বিক্রেতাদের দাবি, বিকল্প কিছু না আসায় বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে। পহেলা নভেম্বর থেকেই পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে সরকার, যদিও তা মানছেন না ক্রেতা বিক্রেতা কেউই। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি, চকবাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আগের মতোই ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। বিকল্প না থাকায় বাধ্য হয়ে ব্যবহার করছেন বলছেন ক্রেতা বিক্রেতারা। একটা কিছু বার করে তারপরে পলিথিনটা বন্ধ করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আমরা তো 2002 সাল থেকে দেখতেছি যে এটা বন্ধ হচ্ছে। বরিশালের বিভিন্ন বাজারে পণ্য বহনের জন্য চট, কাপড় ও নেটের ব্যাগ থাকলেও টাকা দিয়ে তা কিনছেন না কেউ। ব্যবসায়ীরা বলছেন, সরকার পলিথিন নিষিদ্ধ করলেও এর বিকল্প পর্যাপ্ত পরিমাণে বাজারে নেই। 100 টাকা বাজার করতে আসলো, যদি 10 টাকা ব্যাগ কিনা লাগে তাতে আমাদের এটা চাপ সৃষ্টি হয়। নিলাম চলতে আছে, তো অ্যাভেলেবেল চলতে আছে, এই জন্যই নিছি। নারায়ণগঞ্জে চলতি মাসে 4টি অভিযানে 2টি পলিথিন তৈরির কারখানা বন্ধ সহ 837 কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ ও সুনামগঞ্জেও বন্ধ হয়নি পলিথিনের ব্যবহার। আমরা এটা ব্যবহার করবো না, আমরা কেন এটা ব্যবহার করবো? জনগণের ক্ষতি করব। আমরা তো সচেতন নাগরিক, আমরা তো বাংলাদেশের নাগরিক, তা আমাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা সঙ্গে সঙ্গে এটা বাদ পলিথিন ব্যবস্থা বাধ্য আমরা, এই কারণে এটার বিকল্প আমরা কোনো কিছু পাই নাই। যারা কাঁচা বাজারে আছে বা ছোট ছোট, ওদেরকে আমরা লিফলেট বিতরণ করা হচ্ছে সচেতনমূলকভাবে, যে এটা ব্যবহার নিষিদ্ধ। আর আমরা এখানে গোডাউন আছে কিনা আমরা এটা আপনার অনুসন্ধান করছি। বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ বান্ধব ব্যাগ সরবরাহের পাশাপাশি নিয়মিত অভিযান চালানোর দাবি ক্রেতাদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।